বন্ধুরা, আমি আপনার সেই বন্ধু যে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আপনারাও একের পর এক কিছু না পারেন একজনকে সাহায্য করবেন। আমার অনেক বন্ধু আছে যারা রাইসে মাইসে পড়তে পারে না, তাদের অনেক অনেক টাকার পয়সার সমস্যা সবারই থাকে। সবাই আর ধনী পরিবারের ছেলে নয়। সেই কারণে সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা ভিডিও দেখুন। এবং সবার কাছে কিন্তু আজকালে টাকা থাকার না থাকা একটা অ্যান্ড্রয়েড সেট আছে এবং সঙ্গে জিও আছে। এবং জিও থেকে আবল তাবল ভিডিও বা ফেসবুক হোয়াটসঅ্যাপ না করে আমি বলবো এই সমস্ত ভিডিও দেখুন। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, সামান্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে, সেই সমস্ত বন্ধুকে বলবো। এই পর্যন্ত আমার চ্যানেলটাকে প্রায় 50 জন সাবস্ক্রাইব করেছে। সেই সমস্ত বন্ধুদের আমি বলছি যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পড়বেন এবং আনন্দিত পাবেন। এবং পরীক্ষায়, যে কোনো কম্পারেটিভ পরীক্ষায় বা কুইজ কম্পিটিশনে বা নিজের আত্মরক্ষার জন্য আমাদের কিছু কিছু জিনিস শিখতে হয়। সেই সমস্ত জিনিসগুলো আমি দিচ্ছি বন্ধুরা। যে কোনো WBCS, রেল, ব্যাংক সমস্ত জায়গায় এই সমস্ত কোশ্চেনগুলো আসে। আর রাইসে মাইসে সবাই পড়তে পারে না, সেই কারণে সেই সমস্ত বন্ধুদেরকে আমি এগুলো দিচ্ছি। আমিও যে এরকমভাবে হেল্প করছি, আপনারাও এই ভিডিওগুলোকে শেয়ার করুন এবং আপনার অন্যান্য বন্ধুদেরকে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে তারাও পরবর্তী সময় কিছু না কিছু করতে পারে। আমি চাই সবাই সমাজে কিছু না কিছু করুন। ওকে বন্ধুরা, কাম টু দ্য মেন পয়েন্ট। আজকে শর্টকাট টিপস আমি আগের দিন দিয়েছিলাম। প্রথমে আমি আগে একবার শর্টকাট দিয়েছিলাম, দুবার দিয়েছিলাম, তারপরে আবার 34 থেকে 40 পর্যন্ত শর্টকাট টিপস দিয়েছিলাম। আজকের 41 থেকে শুরু করছি। ডালহৌসির উদ্যোগে ভারতীয় ইতিহাসে ঘটিত কতগুলি বিষয়, অর্থাৎ ডালহৌসিকে কি প্রবর্তন করেন? ডালহৌসি কি প্রবর্তন করেন? ডালহৌসি সত্যবিলোপ নীতি, ডাক মানে পোস্টাল, যখন যে পোস্ট ব্যবস্থা আছে, টেলিগ্রাম, রেল, PWD, উডেড ডেসপ্যাচ প্রভৃতি প্রবর্তন করেন। ডালহৌসি সত্যবিলোপ নীতির কথা আমাদের সকলকে জানায়। বাকিগুলো মনে রাখার জন্য নিম্নোক্ত শ্লোকটি মনে রাখতে পারে। যে পোস্ট ও টেলিগ্রাফ ডিপার্টমেন্টের জন্য রেলের করে কার্ড ও ডিসপ্যাচ হলো। তাহলে পোস্ট ও টেলিগ্রাফ ডিপার্টমেন্টের জন্য রেলে করে কার্ড ও ডিসপ্যাচ হলো। এর বলছে পোস্ট মানে পোস্ট, টেলিগ্রাফ মানে টেলিগ্রাম, ডিপার্টমেন্ট মানে PWD, রেল মানে রেল, কার্ড ডিসপ্যাচ মানে উডেড ডিসপ্যাচ। এইগুলো তিনি আবিষ্কার করেন। খুবই ইম্পর্টেন্ট আছে, যে পরীক্ষায় আসে, সমস্ত পরীক্ষায় বেশিরভাগ দেখেছি আমি জায়গায় কোশ্চেনে যে রেল ব্যবস্থার কে প্রবর্তন করেন, না এটা হবে লর্ড ডালহৌসি। এবার বলছে শর্টকাট টিপস 42। শাহজাহানের তৈরি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনগুলি কি কি? তাহলে কি, যে শাহজাহানের তৈরি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনগুলি কি কি? শাহজাহানের সময়ে তৈরি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনের মধ্যে তাজমহল ও ময়ূর সিংহাসন অন্যতম। তাহলে শাহজাহানের সময় তৈরি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনের মধ্যে তাজমহল ও ময়ূর সিংহাসন অন্যতম। কিন্তু আরও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপত্য কীর্তিগুলি মনে রাখার জন্য শাহজাহান লাল জামা পরা মতির শালিকে খাসা আম দিল। তাহলে কি হলো, যে শর্টকাটে মনে রাখার জন্য শাহজাহান লাল জামা পরা মতির মানে কোনো ব্যক্তির নাম শালিকে খাসা আম দিল। ঠিক আছে বন্ধুরা, এইবার এটাকে দেখো, এই উত্তরটা কি হচ্ছে, যে শাহজাহান মানে শাহজাহানের রাজত্বকালে, লাল মানে লাল দুর্গ, তাহলে শাহজাহানের রাজত্বকালে শাহজাহান কি কি তৈরি করেছে সেগুলো এখানে শর্টকাটে হয়ে গেল। যে লাল মানে লাল দুর্গ, জামা মানে জামা মসজিদ, শালি মানে শালিমার গার্ডেন মানে লাহোরে, মতি মানে মতি মসজিদ, খাসা মানে দেওয়ানি খাস, আম মানে দেওয়ানি আম, প্রোটন ইলেকট্রন নিউটনের আবিষ্কর্তা কারা? PN সমান RTC। বলছে প্রোটন ইলেকট্রন নিউটনের আবিষ্কর্তা কারা? এটাও পরীক্ষায় খুবই আসে। ঠিক আছে বন্ধুরা, P-তে প্রোটন, E-তে ইলেকট্রন আর N-তে নিউট্রন। তাহলে কি, প্রোটন ইলেকট্রন নিউটন। তাহলে PN-তে হয়ে গেল, পেনতে হয়ে গেল প্রোটন ইলেকট্রন নিউটন। তারপরে আসছে RTC, তাহলে R-তে আসছে রাদারফোর্ড, T-তে থমসন আর C-তে আসছে চাডউইক। তাহলে প্রোটনের কি আবিষ্কার করে? রাদারফোর্ড। E-তে ইলেকট্রন থমসন আর N-তে নিউট্রন কে করে? চাডউইক।
ওকে বন্ধুরা, অর্থাৎ প্রোটনের আবিষ্কার করে রাদারফোর্ড, ইলেকট্রনের আবিষ্কার করে থমসন এবং নিউটনের আবিষ্কার করে চ্যাডউইক। ওকে বন্ধুরা, তাহলে এখান থেকেও একটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকে আসতে পারে, বুঝলেন বন্ধুরা। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। তারপর দেখো 44-এ আসছে শর্টকাট টিপস। কোন কোন রাজ্যে আইনসভা 2টি কক্ষ আছে? তাহলে কি কোন কোন রাজ্যের আইনসভায় 2টি কক্ষ রয়েছে? ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলিতে আইনসভা 2টি কক্ষে আছে, বলতে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলিতে আইনসভার 2টি কক্ষ আছে সেগুলি হলো জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তাহলে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলিতে আইনসভার 2টি করে কক্ষ আছে সেগুলি হলো জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। ইংরেজিতে শর্টকাটে লিখলে কি হবে? CUMBAK, কুম্বাক। এই কুম্বাক কথাটিতে শিকে যে পড়তে হবে, তাহলে হয় জুম্বক। যেতে জম্মু কাশ্মীর, ইউতে উত্তরপ্রদেশ, এমতে মহারাষ্ট্র, বিতে বিহার, এতে অন্ধ্রপ্রদেশ, কেতে কর্ণাটক। তাহলে কি হলো? যেতে জম্মু কাশ্মীর, ইউতে উত্তরপ্রদেশ, এমতে মহারাষ্ট্র, বিতে বিহার, এতে অন্ধ্রপ্রদেশ আর কেতে কর্ণাটক। অন্ধ্রপ্রদেশ রাজ্যটিতে একদিন বিধান পরিষদ ছিল, কিন্তু বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্য 2 ভাগে বিভক্ত হওয়ায় নতুন রাজ্য হিসেবে পুরনো অন্ধ্রপ্রদেশ, সীমান্ধ্র, পুরানো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নামে 2টি রাজ্য হয়েছে। এই 2টি রাজ্যে আইনসভার কটি কক্ষ হবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তারপরে হলো মিসাইল, পরপর মনে রাখার জন্য। মিসাইল দূরত্ব অনুযায়ী, কোন মিসাইল কত দূর যায় সেই দূরত্ব অনুযায়ী, এটা খুবই আমাদের জানা দরকার, কারণ মিসাইলের মাধ্যমে দেশ ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে মিসাইল সম্পর্কে অবশ্যই আমাদের কিছু না কিছু জানা উচিত। মিসাইলের দূরত্ব অনুযায়ী পরপর মনে রাখার জন্য। পাটনা, পিতে পৃথ্বী, তাহলে পিতে পৃথ্বী, এতে অগ্নি, টিতে ত্রিশূল, এতে নাগ, এতে আকাশ। তাহলে মিসাইলের দূরত্ব অনুযায়ী সবচেয়ে দূরে যায় কোন মিসাইল? পৃথ্বী। তারপরে যায় কি? অগ্নি। তারপরে যায় ত্রিশূল। তারপর যায় নাগ। তারপর যায় আকাশ। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর চলে আসছি যে বিশ্বের দীর্ঘতম প্রধান 3টি নদীর নাম। তাহলে বিশ্বের দীর্ঘতম প্রধান 3টি নদীর নাম। নীল মানে নীল নদ, এতে অ্যামাজন, CH-তে ঝাংজিয়াং। তাহলে কি বলছে? এতে নীল নদ, এতে অ্যামাজন আর CH-তে ঝাংজিয়াং। ওকে বন্ধুরা, নাচ মনে রাখলেই দীর্ঘতম নদী হয়ে যাবে। আজকের এই 46 পর্যন্ত শর্টকাট টিপস দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও একটু উপকৃত হয় এবং কিছু সাহায্য পায়। আমি এটাই চাই বন্ধুরা। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এই ধরনের অনেক মজার কোশ্চেনের উত্তর আপনারা জানতে পারবেন এবং যা দিয়ে আপনারা কোনো না কোনো কিছু করতে পারবেন। বিশেষ করে এই সামনেই বন্ধুরা একটা রেলের গ্রুপ ডি গ্রুপ সি বেরোবে। এই কারণে বলছি বন্ধুরা, তোমরা একটু ভালো করে পড়ো এবং গ্রুপ ডি গ্রুপ সির জন্য প্রিপারেশন নাও। আমি যে সমস্ত কোশ্চেনগুলো এগুলোই পড়ে দেখো না কতটা কি উন্নতি হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে বলছি যে অবশ্যই কিছু না কিছু হবেই হবে। আপনারা পড়ুন মনোযোগ সহকারে, আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই সাহায্য করুন। আমিও আমার বন্ধুদেরকে এইভাবে সাহায্য করছি। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় তবে আপনার ইমেলটাকে অন করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন, তবে সাবস্ক্রাইব হবে, না হয়তো হবে না। ওকে বন্ধুরা, পরপর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে আমি দিয়েছিলাম 34 থেকে 40টা শর্টকাট টিপস, তারপরে এই দিলাম 40 থেকে 46টা শর্টকাট টিপস। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের দিন শুভ হোক, আপনারা সবাই ভালো থাকুন এবং একে অপরকে সাহায্য করুন। ওকে।